হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি আরবি সবজি। আর আরবি সবজি আজকে একটু ডিফারেন্ট স্টাইলে বানাবো, মানে সুখি আরবি হিসাবে বানাবো এটা। তো আমি আরবিগুলোকে এখানে আগে ক্লিন করে ধুয়ে নিয়েছি আর এগুলো ছিলে নিয়েছি। আর বলে রাখি, আরবি কাটার আগে হাতে একটুখানি সর্ষের তেল লাগিয়ে নিতে হয়, বিকজ অনেক এড়িয়ে নালে আরবি কাটার পর হাত চুলকায়। তো আমিও এখানে একটু তেল লাগিয়ে আরবিগুলোকে লম্বা লম্বা স্লাইস, মানে যেমন আমরা আলু ভাজা কাটি লম্বা লম্বা, ওইরকম কেটে নিয়েছি। চাইলে তোমরা নিজেদের শেপে এটাকে গোল গোলও করে নিতে পারো। তো এখানে আমার সব আরবি কাটা হয়ে গেছে। আর আমি আরবিগুলোকে বয়েল করব না, আমি এগুলোকে ফ্রাই করব। আর এই স্টাইলে একবার আরবি তোমরা বানিয়ে দেখো, খুব দারুণ লাগে খেতে। আর বয়েল করলে এটার অনেকটাই, মানে আমি বয়েল করেও বানিয়েছি, এটা বয়েল করেও বানাই, বাট এই স্টাইলে বানালে এটা যে সুখি আরবি যেটা হয়, দারুণ খেতে লাগে। তো এখানে আমি সব আরবিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আর আমি মাস্টার্ড তেলে এটা রান্না করছি। তো এখানে আরবিগুলোকে আগে ভালো করে ফ্রাই করে নেব। তো মিডিয়াম ফ্লেমে আরবিগুলো এখানে ফ্রাই হচ্ছে। আমি ততক্ষণ একটা পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটুখানি আমি এটাতে রসুন দেব। তো দেখো আজকে আমি কিভাবে আরবিটা বানাচ্ছি। এটাতে টমেটো ইউজ করব না, বাকি এটাতে আদা রসুন আর একটুখানি পেঁয়াজ দেবো বাস। তো এখানে আমার আরবিগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। আমি এগুলোকে এখন উঠিয়ে নেব। আর তারপর সেম তেলে, যে তেলটা বেঁচে আছে, ওই তেলে আমি এটাকে, মানে পেঁয়াজটাকে আর রসুনটাকে ভালো করে ফ্রাই করে মশলা দিয়ে দেন আরবিগুলো আবার অ্যাড করব। তো চলো তাড়াতাড়ি করে এগুলো ফ্রাই করে উঠিয়ে নিই। আর তারপর আমি এই সেম তেলেই এখানে ফোড়নে দিলাম আজওয়াইন। ইয়েস, আরবিতে আজওয়াইন ফোড়ন দিলে দারুণ স্বাদ লাগে, অনেকেই জানে, আর যারা যারা জানে না তাদের জন্য বলে দিলাম। তো এখানে আজওয়াইন দিয়েছি আর সাথে দিয়েছি একটুখানি হিং। আর তারপর দিলাম পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কেটেছি। আর পেঁয়াজগুলো দেওয়ার পর একটুখানি রসুন দিচ্ছি আমি। আর এগুলোকে পেস্ট করিনি, আমি একটুখানি জাস্ট রসুন দিলাম। আর রসুন দেওয়ার পর এগুলোকে ভালো করে ফ্রাই করার পর আমি এটাতে আরবিগুলো অ্যাড করব। তো তার আগে চলো এটাতে যে মানে একটুখানি যে আদা আমার কাছে বাটা ছিল, আদা বাটার এটা ঢেলে দিলাম আমি। তোমরা চাইলে এগুলো নাও দিতে পারো, স্কিপ করতে পারো, আদা রসুন না দিয়ে অনলি পেঁয়াজ দিয়েও বানানো যায়। আর কেউ চাইলে এটাতে টমেটোও অ্যাড করতে পারো, বাট এটা আমি প্রেফার করব কি তোমরা উইদাউট টমেটো এটা একবার বানিয়ে দেখো কি কেমন লাগে। এখানে আমি আরবিগুলো সব দিয়ে দিচ্ছি ফ্রাই করা। আর তারপরে আমি একে একে যা নর্মাল মশলা থাকে, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর যা যা মশলা দিতে হয় সব দেবো। খালি একটা মশলা আমি এক্সট্রা অ্যাড করছি, যেহেতু আমি এখানে টমেটো দিচ্ছি না, তো আমি এখানে একটুখানি জাস্ট আমচুর পাউডার অ্যাড করব। আর বাকি এটাতে আমি আর কোনো কাঁচা লঙ্কা বগেরা কিছুই দিচ্ছি না। একটুখানি লাল লঙ্কা দিলাম, ধনে গুঁড়ো দিলাম আর একটুখানি জিরা গুঁড়ো দিয়েছি আমি এটাতে। আর একদম ড্রাই বানাবো এটা, ড্রাই একটু তেল তেল মতন খেতে হবে, খেতে দারুণ লাগে। আর অলমোস্ট 80% আরবি ভাজার সময় কুক হয়ে গেছে। আর একটুখানি যেটা আছে ওটা জাস্ট অল্প একটু জল দিয়ে ঢেকে রাখবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর আমি এখানে দিলাম নুন। আর নুন দেওয়ার পর আমি জাস্ট আমচুরটা ভুলে গেছিলাম শুরুতে দিতে, তারপর আমি আমচুরটা লাস্টে অ্যাড করব একটুখানি। আর তারপর আমি সব কিছু মশলাগুলোকে ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে অল্প, একদম না বরাবর একটু জল দিয়েছি, যাতে মশলাগুলো আমার না জ্বলে। আর এটাকে একটুখানি জাস্ট ঢেকে দেবো। তো এখানে আমচুর পাউডারও আমি দিয়ে দিয়েছি। আর এটাকে ঢেকে রেখে দেবো। 80% কুক হয়ে আছে এটা, আর বাকি 20% কুক হলেই আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো বয়েল করেও আরবি বানানো যায়, আমি বয়েল করে অনেকবার বানিয়েছি। আমি আজকে এই ফার্স্ট টাইম এটা উইদাউট বয়েল ফ্রাই করে বানালাম। তো দেখা যাক কি এটা কেমন হয়, কেমন খেতে হয়, কি হয়। তো এটা দেখো এখানে রেডি হয়ে গেছে। এখানে আমি একটুখানি জল দিয়েছিলাম আর দেখো এটার কনসিস্টেন্সিটা এরম হয়েছে। আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো একবার নিশ্চয়ই জানাবে। আর তোমরা সবাইও নিজেদের ঘরে এটা ট্রাই করে দেখো, এটা খেতে দারুণ লাগে রুটি বা পরোটার সাথে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবে আর কমেন্ট করে আমাকে জানাবে কি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমরাও প্লিজ এটা ঘরে একবার ট্রাই করে দেখো। টাটা, বাই বাই।